হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। একটি দল বিজয়ী হয়েছে, সেটা আপনারা হয়তো জানেন। বিষয়টা হচ্ছে আসলে সেটা মুখ্য বিষয় না। আমরা জনতা কী চাই সেটা হচ্ছে মুখ্য বিষয়। আপনারা জানেন গত ১.৫-২ বছরের দেশে একটা প্রচুর বিশৃঙ্খলা এবং কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কলকারখানা বন্ধ হয়ে গেছে। আমরা আসলে চাচ্ছি যে কে মন্ত্রী, কে এমপি হলো সেটা জনতা চায় না। জনতা আসলে সেটা বুঝতেও চায় না। বিষয়টা হচ্ছে আমরা চাচ্ছি বা আমার মতো বা আমার শ্রেণীর যারা আছে তারা আসলে চাচ্ছে যে কি দ্রব্যমূল্যের দাম কমে যাক, ছেলে সন্তানের মুখে ভালো খাবার উঠুক, তারপরে আপনার পড়াশোনার পরিস্থিতিটা ভালো হোক, দেশের পরিস্থিতিটা ভালো হোক। এখন সেক্ষেত্রে কে মন্ত্রী হলো, কে এমপি হলো সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমাদের কি নাগরিক সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, সেটাই আমরা আসলে চাচ্ছি যে যে দলে এখন ক্ষমতা আসছে আমরা আসলে তাদের কাছে চাচ্ছি, আমি বা আমার মতো যারা জনতা, গরিব হতদরিদ্র মানুষ আছে তারা চাচ্ছে মূলত দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি সেটা নিয়ন্ত্রণে আসুক, তারপরে আপনার চিকিৎসাটা অন্তত ভালো পায় সেটা আমরা আসলে এই সরকারের কাছে আবেদন। সেক্ষেত্রে সরকার যদি অন্য কেউ হতো তাতে আমার কোনো আপত্তি ছিল না, কারণ দেশে প্রচুর পরিমাণ বিশৃঙ্খলা ভরে গেছে। গত ১.৫ বছরে কলকারখানা বন্ধ হয়ে গেছে, মানুষ বেকার হয়ে পড়ছে। আমি চাচ্ছি যে আমার আবেদন হচ্ছে যে বর্তমান সরকারের কাছে, যারা এখন সরকার গঠন করতেছে, আমার আবেদন হচ্ছে আপনারা দেশটাকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসুন। দেশের দ্রব্যমূল্যের দাম যেন নিয়ন্ত্রণে চলে আসে এবং কি যে মানুষগুলো বেকার হয়েছে তাদের যাতে একটা চাকরির ব্যবস্থা হয়, কলকারখানাগুলো যাতে আগের রূপে ফিরে আসে, বৈদেশিক মুদ্রা যাতে ঠিকমতো আসে সেই ব্যবস্থা করার জন্য। আর দেশের যে বিশৃঙ্খলা পরিস্থিতি সেটা যাতে অন্তত কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে, আপনারা সেই চেষ্টা করবেন। কারণ হচ্ছে আমাদের মতো গরিব মানুষের অনেক কিছু চাওয়ার নেই, আমরা সামান্য কিছুই চাই আপনাদের কাছে, আমরা অনেক কিছু চাই না। তো সেই জন্য আসলে আমার এই ভিডিওটা করা। আমি নির্বাচন নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা নাই, কারণ হচ্ছে কি নির্বাচন হয়ে গেছে, এটা গণতান্ত্রিক একটা সিস্টেমে যায় নির্বাচনটা হয়ে গেছে, যার যাকে ভালো লাগছে সে ভোট দিয়েছে এবং কি একটা দল নির্বাচিত হয়ে গেছে, সেটা আপনারা হয়তো অনেকে জেনে গেছেন এখন পর্যন্ত। তারপরেও আমি বলতেছি, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল নির্বাচিত হয়ে গেছে, কারণ গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচিত সরকার ছাড়া একটা দেশ চলতে পারে না। সেজন্য নির্বাচন খুব জরুরি দরকার ছিল। যেভাবে হোক, যে কোনো বিনিময় হোক, যে কোনো শর্তের বিনিময়ে একটা নির্বাচন হয়ে গেছে, একটা দল অলরেডি ক্ষমতায় চলে আসতেছে। তো তাদের কাছে আসলে চাওয়া, দেশের যে বিশৃঙ্খলা পরিস্থিতি, যারা শহরে বসবাস করেন তারা জানেন দেশের প্রচুর বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলাটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে, মানুষ এখন আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বেড়ে গেছে, সেটা যাতে নিয়ন্ত্রণে আসে সেই ব্যবস্থা করুন। আমাদের মতো লোক বা আমরা যাতে জনতা, যারা গরিব মানুষ আছি, তারা যাতে দুবেলা দুমুঠো ভাত অন্তত মুখে ওঠে, ছেলে সন্তানদেরকে যাতে মানুষ করতে পারি, সুচিকিৎসাটা অন্তত আমরা যাতে পাই সেই ব্যবস্থা করুন। সন্তানদেরকে যাতে আমরা সুশিক্ষা দিতে পারি সেই ব্যবস্থাটা অন্তত করুন। এটাই আপনাদের কাছে আবেদন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।